এটা হচ্ছে কোকোপিট, একটু ভালো মানের কোকোপিট। আর এই কোকোপিটটা আমি তোমাদের দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয়। এই কোকোপিটটা 100% ভালো আর কি। এটা এখন আমি জলে ভিজিয়ে দিব। এই জলে ভিজিয়ে দিয়েছি, দেওয়ার পর দেখো এরকম হয়েছে, একদম ভিজে গেছে। এরকম শুকনো ব্যবহার করা যায় না, এরকম জলে ভিজিয়ে দিতে হয়। দিয়ে এটাকে এখন আমি চিপে শুকোতে দেব। এই যে একটা পলিথিনের বস্তা নিয়েছি, এর মধ্যে আমি কোকোপিটগুলো জল চিপে শুকোতে দেব। এরকম করে চিপে চিপে দিতে হবে। এভাবে করে চিপে দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। সরাসরি গাছে ব্যবহার করা যায় না। এইটা বের করে নিলাম, এখন এটাকে ভালো করে শুকিয়ে নেব। একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়ে আমি হ্যাঙ্গিং পটে দেব। প্রতিটা মাটির মধ্যে একটু করে কোকোপিট মিশিয়ে নিলে মাটিটা খুব জলটা ধরে রাখে, খুব ভালো কাজ করে। আজকে আমি কোকোপিটটা তোমাদের কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম। এই জলটা আমি ফেলে দেবো না, এর সঙ্গে আমি কিছুটা জল মিশিয়ে এটা আমি গাছে ব্যবহার করব। যেগুলো গাছে কোকোপিটের প্রয়োজন আছে সেই গাছগুলোতে ব্যবহার করব। এই জলটা, দেখো এই জলটা এখন আমি সব সবজি গাছগুলোই ব্যবহার করব। এগুলো মাটিগুলো হালকা করে দিবে আর জল ধরে রাখে, যার জন্য সবজি গাছে জলগুলো দিয়ে দেবো, জলগুলো নষ্ট করব না। এই দেখো জলটা এরকম হয়েছে। এগুলো তো নারকেলের ছোবড়া থেকে হয়, তো এটা আমাদের গাছের খুব ভালো কাজে লাগে, যার জন্য আমি এই গাছের মধ্যে এই জলগুলো সব দিয়ে দেব। সবজি গাছগুলো এই যে আলু শাকগুলো এগুলোতে সবগুলোতে দিয়ে দেবো এই জলগুলো খুব ভালো কাজ করে। এই চন্দ্রমল্লিকার গাছগুলো আমি নতুন লাগিয়েছি, এই গাছগুলোই গাছটাকে মাটিটাকে খুব উর্বর করে এই কোকোপিটের জল। তো এইভাবে কোনো জিনিস নষ্ট করা যায় না। আমরা কোকোপিটটা কীভাবে ব্যবহার করব, এখন কোকোপিটটাকে শুকিয়ে নিয়ে। তো বন্ধুরা, কোকোপিট সরাসরি ব্যবহার করা যায় না, তো এইভাবে করে এখন এগুলো একটু শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে ঝরঝরা যখন হয়ে যাবে, একটু রস থাকবে, এটা অল্প শুকিয়ে নিয়ে তারপরে একটা প্যাকেটে করে রেখে দেবো। এটা মাটির সঙ্গে মিশিয়ে গাছগুলো বসিয়ে দেবো। সবসময় তোমরা ভালো কোকোপিটটা নেওয়ার চিন্তাভাবনা করবে। এই 1 নাম্বার যেটা কোকোপিট, সেটা লুজটা নেবে না। লুজটা সবসময় অন্য কিছু মিক্স করা থাকে, কাঠের গুঁড়ো মিক্স করা থাকে। আর যেটা এরকম সুন্দর প্যাকেট করা থাকে, এটা দেখো, এটা 100% কোকোপিট, এটা শুধু কোকোপিট হয়। আর যেটা লুজ পাওয়া যায় সেটা অনেক সময় কাঠের গুঁড়ো মিক্স করা থাকে।
তো আজকে আমি কোকোপিট কীভাবে ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে একটু জলে ভিজিয়ে রেখে, গোটা রাত্রি ভিজিয়ে রেখে সকালে এরকম ছেঁকে দিয়ে একটু শুকনো করে নিয়ে, সেটাকে একদম শুকনো না, মানে জল যেন থাকে, রস যেন থাকে, সেভাবে প্যাকেট করে রেখে দিতে হয়। তারপরে যখন মাটির সঙ্গে মিক্স করে করে আমাদের গাছে ব্যবহার করতে হয়। আর জলটা আমি প্রতিটা গাছে দিয়ে দিলাম এই কারণে যে কোকোপিট দিলে মাটিটা ভিজা থাকবে। সবজি গাছে এই কোকোপিটের জলটা আমি যখন কোকোপিট ব্যবহার করি তখন এই জলটা দিয়ে দিই, জলটা খুব কাজে লাগে। তো আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।